সাথে আনসার সদস্যদের সংঘর্ষ চলছিল এমনটি জানা গিয়েছিল। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সজল শাইক, আছেন সচিবালয়ে। সজল, শুনতে পাচ্ছেন আশা করি। কিছুক্ষণ আগে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে, অন্তত 15 জন আহতের খবর আমরা প্রচার করেছি ইতিমধ্যে। একটু জানাবেন যে সচিবালয় এলাকার এখন কি পরিস্থিতি? রাশেদ, এই মুহূর্তে কিন্তু আমি সচিবালয়ের সামনে দাঁড়িয়ে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে হাজার হাজার শিক্ষার্থী, তারা কিন্তু এখন এই সচিবালয়ের যেই গেটটি এতক্ষণ আনসার সদস্যদের দখলে ছিল, তো এখন কিন্তু ছাত্র জনতার যেই স্রোত, সেই স্রোতে কিন্তু আনসার সদস্যরা এখানে চলে গিয়েছে। তারা যেই নিয়েছিল অবস্থান কিন্তু এখন নেই এখানে। এর আগের দৃশ্য যদি বলি, সন্ধ্যার ঠিক পরপরই কিন্তু আনসার সদস্যদের সাথে একটি সংঘর্ষের সৃষ্টি হয়, যার কারণে কিন্তু ভিতরে যে সমন্বয়করা ছিল তারা কিন্তু এখানে আটকা পড়েছিল। তার পরবর্তীতে কিন্তু ছাত্র জনতা এসে কিন্তু আনসার সদস্যদের তারা পিছু হটিয়ে দেয়।